আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অভ্যুত্থানের আগে যারা গুপ্ত ছিল তারাই এখন নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। তার মতে এই জালেমদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। তারেক রহমান আরও বলেন, বিগত 16 বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বরিশালবাসীকে মুক্ত করবে বিএনপি। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। জীবনানন্দের আবার আসিব ফিরে কবিতার মতো কীর্তন খোলার তীরে 20 বছর পর বরিশালে আসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমন উপলক্ষে বিভাগটির বিভিন্ন জেলা থেকে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জড়ো হতে থাকেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। জনসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, 5ই আগস্টের আগে যারা গুপ্ত ছিল তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর জন্য নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। আপনারা চিনেন কারা তারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত চেনেন আপনারা? বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। সতর্ক করেন, এই জালেমরা যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় আসে বিপন্ন হবে নারী অধিকার। এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। জাল ব্যালট পেপার শুনলাম, খবরে দেখলাম ছাপাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? সমাবেশ থেকে আশ্বাস দেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিগত 16 বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বরিশালবাসীকে মুক্ত করবে বিএনপি। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণ, এবং জনগণের ভাগ্য যদি পরিবর্তন করতে পারি, আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে, তাহলেই এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। পরে বরিশাল বিভাগের 6 জেলার 21টি আসনের প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। বরিশাল বিভাগ প্রতিষ্ঠা থেকে শুরু করে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয় স্থাপন সহ এই অঞ্চলের নানা অবকাঠামোগত উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। তারই ধারাবাহিকতায় বরিশালে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ কমানোর জন্য সফল হতে ধানের শীষে ভোট চেয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপরে ফরিদপুর বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে ফরিদপুরে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। ফরিদপুরে সিটি কর্পোরেশন করা সহ বিভাগ করার কথাও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত বসন্তের কোকিলের মতো বিপদের সময় দেশ ছেড়ে চলে যায়নি, সুখে দুঃখে মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও দেশের মাটি কামড়ে পড়ে থাকবে, কাউকে ছেড়ে যাবে না। কুড়িগ্রাম ও লালমনিরহাটে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। লালমনিরহাট থেকে সোহেল রানার ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। দাঁড়িপাল্লার পক্ষে ধারাবাহিক সফরে কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীতে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান।
দিনের প্রথম জনসভায় কুড়িগ্রাম নিয়ে দলের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, গত 54 বছর নদী শাসনের নামে শুধু দুর্নীতি আর লুটপাট হয়েছে। আমাদের নদীগুলোকে হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে, মরুভূমি বানানো হয়েছে। সবগুলো চোর। 54 বছরের নদী শাসনের, নদী ভাঙ্গন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা। আমরা ঘোষণা দিয়েছি উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ আমরা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব। আমরা বিপদেও আছি, আমরা সুখের সময়ে আছি। আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না, আমরা মাটি কামড়ে পড়ে থাকি, মাটি কামড়ে পড়ে থাকবো ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলেই তিস্তার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে বলেন জামায়াত আমির। উন্নয়নের ক্ষেত্রে কোনো আঞ্চলিক বৈষম্য করবে না জামায়াত। তিস্তা তো এই অঞ্চলের মানুষের নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল। এখন তিস্তার নাম এক সাগর দুঃখ। আমরা কথা দিচ্ছি এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এটি তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। আগামী 12 ফেব্রুয়ারি জনগণের রায়ে নির্বাচিত হলে সবাই মিলে দেশ গড়ার কথা বলেন জামায়াত আমির। দেশে বঞ্চিত জনপদের তালিকায় সবার আগে উঠে আসে তিস্তা অধ্যুষিত কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নাম। জামায়াতের জনসভায় আসা এসব লোকজন বলছে দল কিংবা প্রতীক দেখে নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা পাড়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। জামায়াত আমিরের দেওয়া এইসব প্রতিশ্রুতি এখন কতটা প্রভাবিত করতে পারে তাদের, সেটি এখন দেখার বিষয়। তিস্তা ব্যারেজ থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার কার্যক্রম শেষ হতে বাকি আর মাত্র 7 দিন। তাই শেষ সময়ে উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বগুড়া 7 আসনটি বিএনপির সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে নির্বাচন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 4 বার বিপুল ভোটে বিজয়ী হন। তার প্রয়াণের পর এই আসনে প্রার্থী হয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন। আগামী 12 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার ধানের শীষ মার্কার ভোট দিয়ে এলাকার যে সমস্ত উন্নয়ন হয় নাই, বিগত 17 বৎসর এলাকায় চাঁদাবাজি হয়েছিল, মাস্তানি হয়েছিল, খুন হয়েছিল। ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে, আমাদের চেয়ারম্যান দেশের প্রধানমন্ত্রী হলে, আমি এলাকার জনপ্রতিনিধি হলে এলাকার কোনো মাস্তান চাঁদাবাজি থাকবে না, কোনো মাদক আমি আপনাদেরকে কথা দিচ্ছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম 15, সাতকানিয়া, লোহাগড়া আসনে বিএনপি প্রার্থী নাজমুল মুস্তফা আমিন। মেহেরপুর 1 আসনের বিএনপি প্রার্থী মাসুদ অরুণ গণসংযোগ করেন। আমার মা বোন সহ নির্বিঘ্নে নির্ভয়ে ভোট সেন্টারে যাবে এবং ভোট দেবে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিমের পক্ষে হরিণ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ, আলোচনা সভা ও উঠোন বৈঠক করেন কর্মী সমর্থকরা। ময়মনসিংহ 10 আসনে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। ভোট কেন্দ্র পাহারা দিবেন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে 5 বছর আমি পাহারা দিব। নওগাঁ 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আরেফিন সিদ্দিকী জনি কলস মার্কা প্রতীকে ভোট চেয়ে ক্যাম্পেইন করেছেন। 18 সালে দলীয়ভাবে নির্বাচন করে যেটা পাইনি তার চেয়ে বেশিই পাচ্ছি এবার। ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও উঠোন বৈঠক করেছেন নরসিংদী 1 আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। বিএনপির পক্ষেই আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র গঠন করা সম্ভব, একটি গণতান্ত্রিক সরকার, মানুষের কল্যাণে কাজ করা সম্ভব। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।